দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে ওই দিন হবে তত বড় একদিন, সেই দিন হবে একদিন। না না হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের দিন হবে সেই দিনের একদিন তত বিরাট, একদিন হবে তত বিরাট। সেই দিনের লক্ষ লক্ষ বছর জাহান্নামে জ্বলতে হবে। বুঝতেছেন রিমান্ড কত কঠিন। সবার শেষে জান্নাতে যে মুসলমান যাবে, ওই মুসলমানকে আল্লাহ বলবে, ও বান্দা, তোরে আমি আল্লাহর দয়ার কারণে মাফ করে দিলাম, যা তোরে জাহান্নাম থেকে বের করে আমি জান্নাত দিয়ে দিলাম। তাও 10টা দুনিয়ার সমান আল্লাহ একটা জান্নাত তারে দিয়ে দিবে। তবে বান্দারে, তোরে যে জান্নাত দিলাম, তোর যত গুনাহ ছিল, তুই কেমন মিথ্যা বলছিলি বলে হা, জেনা করছিলি বলে হা, মানুষ ঠকাইছিলি বলে হা, নামাজ ছাড়ছিলি বলে হা, রোজা ছাড়ছিলি বলে হা, অকাম কুকাম করছিলি বলে হা, চুরি করছিলি বলে হা। বান্দা যা, যত চুরি যত অকাম কুকামের গুনাহ আছে সব তোরে আমি একবারে নেকিতে পরিণত করিয়া তোরে জান্নাত দিয়ে দিলাম। তখন বান্দা ডাক দেখাবে, আল্লাহ আমি যা আরো অকাম কুকাম করছিলাম হেলাকু, কথা বুঝেন নাই, আমি যে আরো গুনাহ করছিলাম এই গুনাহ কো, এটা দিয়ে আমরা নেকি আরো বেশি করে দিয়ে আমরা জান্নাত দেও। এই কথা শুনে আল্লাহ রাসূল হাসতেছে। দেখছো, আমার মন বলতেছে এই চিটা বাংলাদেশি, এই চালাক লোকটা বাংলাদেশি, খালি ফাঁক ফুক খুঁজবো, কোনো সিস্টেম আছে নাকি? কি জাতি আমরা জানেন? আমের ভিত্তি ফরমালিন মেলে দিচ্ছে। ডিম তো ঠিকই মুরগাই পারে, কিন্তু হঠাৎ করে ডিমের দাম বেড়ে গেছে। মুরগাই কি হরতাল ডাক দিছিল? দাম বেড়ে গেল হঠাৎ করে। কি কঠিন অবস্থা। সাতার থেকে বৌলার রাস্তা হবে, ঢাকা থেকে সিলেট পর্যন্ত রোড হবে, সিলেট থেকে সাতক পর্যন্ত রাস্তা হবে। বাজার সরকার তো ঠিকই বাজেট করে দেয়, বাজেট কিন্তু রাষ্ট্র ঠিকই করে, কিন্তু এই রাষ্ট্র বাজেট করার পরে এই বাজেট নিজে রাস্তা বানাইতে আসিয়া খাইতে খাইতে কুত্তা বিলাই খাইতে 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 রডের বদলে বাঁশ মেরে দিছে। রাষ্ট্র তো ঠিক বাজেট করছে, রাষ্ট্র কিন্তু ঠকাই নাই, রাষ্ট্র পাবলিককে ঠকাই না, কিন্তু আমরা বাঙালিরা বাঙালিরা ঠকাই, আমরা আপনারা ঠকাই দিচ্ছি। খাবার দিলাম বিরিয়ানি, দিয়ে দিলাম বিষ, এমন মেডিসিন যে মেডিসিন খাওয়ার পরে ব্লাড ক্যান্সার হয়, কিডনি সমস্যা হয়, কি আপনার কি বলে ওই যে ব্যবসা সমস্যা হয়, লাংসে পানি জমে যায়, বাবারে কত কঠিন কঠিন হাড়ের সমস্যা হয়ে যায়, রক্তগুলি ঘন হয়ে যায়। বিরিয়ানি খাইতেছে মানুষ, এই সাতক থেকে মুরগা নিয়ে ঢাকায় মুরগি নিয়ে যাবে, পোল্ট্রি মুরগি, এই মুরগি নিতে নিতে কিছু মুরগি মরে যায়। কিছু হোটেল আলা চিন্তা করলো মরা মুরগির দাম কম, মরা মুরগি নিয়ে ভাস মুরগা রান্না করে পাবলিক রে খাওয়াই দিল। এই হারাম খাবার মুসলমান হোটেল ওয়ালা চিন্তা করলেন, হারাম খাবারটা মরা মুরগি চালাই দিল। এই অল্প দামে কিনিয়া অধিক মুনাফার জন্য, টাকার জন্য এই লোকটা হালাল হারাম বাঁচলো না বাবা। এরা মানুষ না ফের জানোয়ার। এইগুলিকে কবর দেওয়ার জন্য রাসূল আসছিলেন, মিথ্যাকে কবর দেওয়ার জন্য, নৃশংস থেকে কবর দেওয়ার জন্য, অন্যায়কে দাফন করার জন্য, ধোঁকাবাজিকে দাফন করার জন্য, নারীকে বাঁচানোর জন্য, জুলুমকে কবর দেওয়ার জন্য নবী দুনিয়াতে আসলেন। আর এর প্রথম সহযোগী তারা সাহাবীরা। কালেমা পড়ল বটে, কত অত্যাচার তাদের সহ্য করা লাগছে,
কত সাহাবীর জীবন চলে গেল। বেলালের ওয়াজ আপনারা শুনতে চাইলেন। এই হকের জন্য সর্বপ্রথম যে নারী জীবন দিল সে নারীর নাম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। তিনি একজন কৃতদাস ছিলেন। আবু জাহেলের লোকেরা ধরে নিয়ে আসলো। ধরে নিয়ে আসার পরে তার হাত পা গুলি বাঁধলো। কত নৃশংস পৈশাচিক বর্ষা হাতে নিয়ে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষা মেরে 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 নির্মম ভাবে তাকে হত্যা করেছিল। পৃথিবীতে এইরকম কোন নৃশংস হত্যা দুনিয়াতে হয় নাই। যেটা আবু জেহেল করেছিল শুধু কালেমা পড়ার জন্য। তাদের দোষ কি, তাদের অন্যায় কি? অন্যায় কালেমা পড়ল। কালেমা পড়িয়া মিথ্যা ধ্বংস করার জন্য তারা রাজি হলো। হকের উপরে প্রতিষ্ঠিত থাকার জন্য রাজি হলো। ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য তারা রাজি হলো। রাসূলের তরিকা আল্লাহর আইন নিজের জীবনে মানার জন্য তারা রাজি হয়ে গেল। এই জন্য তাদেরকে নৃশংসভাবে মেরে ফেলে দেওয়া হলো। ও নারী সমাজ, কালেমার জন্য সর্বপ্রথম জীবন দিল নারী। আর আজকে আমার দেশের নারীর কথা বলে লাভ নাই। লিপস্টিক নষ্ট হবে বিদায় আমার দেশের মেয়েরা অজুই করে না। এটা বেরি দিয়ে হইব কি? এটা বেরি দিয়ে কি? বেরি দিয়ে হইতো কি? কিচ্ছু হইতো না। ওর সাথে আন্দা গান্দা ফাঁসা। ও নারী থেকে কিচ্ছু আশা করা যায় না। মাকাল ফল। বাহিরে দেখতে খুব সুন্দর, ভিতরে বিড়ালের পায়খানার গুলো। তখন ঠিক করতেছেন বিয়ে করার সময় খালি চামড়া সুন্দর দেখবে, আর দেখবেন শ্বশুর বাড়ি মাল আছে। পরে কান দেখে দোয়া করে দোয়া চাই লাভ নেই। আল্লাহ নবী বললেন, এই যুব সমাজ তোমরা বিয়ে করলে লাজুক, ধার্মিক, ধার্মিকা তাকওয়াবান মেয়ে দেখে তোমরা বিয়ে করো। নবী সৌন্দর্যের কথা বলেন না, তাকওয়ার কথা বলছেন। হযরত ওমর গভীর রাত হয়ে গেছে, মরুভূমি দিয়ে ঘুরে ঘুরে হযরত ওমর দেখতেন কে খায় আর কে খায় না। আর আমার দেশের নেতারা ওই যে নির্বাচন আসলে তখন শাশিরে জয় ধরে, ও শাশি তোমার তো ওর মার মতো দেখা যাচ্ছে, কি বান মারতেছে শাশি, খুব পান জড়াই ধরতেছে। আবার ওই পানি ফুনি কাদা ফুটি দিত, না কোনো অসুবিধা নাই, চলে যান কে দরজার সামনে 3 দিন দরজা খুলবেন না। হ্যাঁ, কথা বলেন না। রাজনীতি এটার জন্য না, রাজনীতি গরিবের জন্য, অধিকার বঞ্চিত মানুষের জন্য, কৃষকদের জন্য, হতদরিদ্রের জন্য, অভাবী মিসকিনদের জন্য। এটার জন্য হলো রাজনীতি। রাষ্ট্র আমাদের সবার, রাষ্ট্রের দায়িত্ব যারা থাকে তারা হলো রাষ্ট্রের গোলাম। কথা বল না কেন? তারা রাষ্ট্রের গোলাম। তিনি বলতেন, আল্লাহ আমাকে খলিফা বানিয়েছে, আমি রাষ্ট্রের গোলাম। আল্লাহ কেন এত বড় দায়িত্ব আমার মাথার উপরে দিল? একজন মানুষ যদি ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা না খেয়ে থাকে, আমি ওমর আল্লাহর দপ্তরে কিয়ামতের ময়দানে কি জবাব সেই দিন দিব? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। মধুপুরে গেছি আনারস কেনার জন্য, বললাম ভাই বাগান থেকে আনারস কেটে দাও। ঢাকার থেকে বাচ্চা কাচ্চারা খাওয়াইলে ফরমালিন একটু বিশুদ্ধটা খাওয়াই, হুজুর লাভ নেই। কারণ কি? ঢাকারটাও যা, বাগানের ওটা কি হয়েছে, গাছের ভিত্তি ফরমালিন মেরে দিচ্ছে। পুরি বাঙালি, কি বাঙালির বাঙালি চিন্তা করতে পারছেন আপনি? কত শালা! এই জাতি নিয়ে সরকারও মহাবিপদে আছে। কি কথা করলেন? রাস্তা বানানোর জন্য ইট এনে তুইছে, সকালবেলা ওই কন্ট্রাক্টর এদের ইট 200 নাই, নিচে কেনা কুত্তায় লই গেছে, লইল কেনা। যাদের জন্য রাস্তা বানাইতেছে এরা চুরি করে লেগেছে। শোনে,
আমরা আসলে ভালো হইতে পারি। মূল হচ্ছে আমাদের মনস্তাত্ত্বিক সমস্যা। আমরা অধিক জনগণ এখনো মনস্তাত্ত্বিক ভাবে প্রবলেম, অনেক সমস্যা। হযরত আমার ঘুরে ঘুরে দেখে কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। এই ছাত্রকে সিলেটে কোটি কোটি টাকার মালিক আছে বাবা, অনেক কিছু নিয়েন না। নবীর জীবনের একটা সুন্নত ছিল, সুন্নতের নাম আল্লাহর নবী উম্মতের বাড়ি খোঁজ নিয়ে তারপরে খাবার খাইতো। কোন উম্মতের বাড়ি খাবার নাই, নবী খোঁজ খবর রাখতো। এখন উম্মত টুপি মাথায় দিয়ে আসার নামাজ পড়ে চলে এসে মনে করলো হক আদায় করছি। আল্লাহ নবী ডাক দিলেন, উম্মত রে, তুমি রাত্রিবেলা আসার নামাজ পড়ে খেয়ে ঘুমাও। তোমার গ্রামের কোন একজন মানুষ যদি ক্ষুধার্ত থেকে রাত্রিবেলা ঘুমায়, তোমার নাম মুমিনের কাতারে লেখা হবে না। একসাথে জোরে বলেন না মারহাবা। এটার নাম ইসলাম। কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কথা কন না কেন? এই সুন্নত উম্মত ভুলে গেছে, এই সুন্নতের কথা উম্মতের মনে নাই। খালি কই মিষ্টি দাও, এটা সুন্নত। মিষ্টি দাও, এটা সুন্নত। খাওয়ার পরে কই মিষ্টি আনছো তুমি চলি না চাচা, তুই কি জানিস না খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত? খালি মিষ্টি তালাশ করে, কিন্তু গরিব মানুষের খোঁজ নেই না। নবীর উম্মত, আমার দেশে কারো টাকা যদি থাকে, কারো ৮০,০০০ কোটি, কারো ৫০,০০০ কোটি, কারো ১০,০০০ কোটি, কিন্তু কারো ৮০ টাকাও নাই। কি কথা কর না? যার আছে সে ৮০,০০০ কোটি টাকার মালিক, আর যার নাই তার ৮০ টাকাও তো বেতন নেই। একজন ইমামের বেতন কত? ইমাম দিয়ে দড়ি পরে আসতেছি, রিক্সাওয়ালারে পরে ধরো। হ্যাঁ, জোরে কন। জাতি জানুক, ভিডিওতে লক্ষ লক্ষ মানুষ দেখবে, ইউটিউবে আমার ওয়াজ অন্তত লক্ষ লক্ষ মানুষ দেখবে। জাতি জানার দরকার আছে একজন ইমামের বেতন কত। ৬,০০০ মাসে যদি ৬,০০০ হয় তো দিনে কত করে? হ্যাঁ, ২০০ টাকা ধরলাম। ২০০ টাকা দিয়ে ৬,০০০ টাকা একজন ইমাম, তার স্ত্রী আছে, তার বাচ্চা আছে, কি হবে বলেন তো? আপনার বিবেক কি বলে? কি হয়? তার স্ত্রী তো মনে সব জায়গায় আমার স্বামী আমার জন্য ভালো একটা কাপড় কিনে দেবে, ভালো কিছু বাজার নিয়ে আসবে, আমার স্বামী আমার এই বছর শেষে একটা গহনা টহনা কিছু একটা তো দিবে। একটা মেয়ের জীবনে শক্ত অনেক কিছু থাকে, তার স্বামী তাকে কিছু দিবে। সন্তানের জীবনে অনেক আশা থাকে, বাবা কিছু ভালো খাবার কিনে দেবে। তারপরে আবার কিছু মানুষ আছে ওইভাবে চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগে। কথা ক্লিয়ার মাত ভাই, বাকি ছবি করে লাভ নাই। ও তো মানুষের কাতারেই পড়ে না। আবার যদি কারোর জন্য দোয়া না করে তো ইমাম শেষ। মনে কিছু নিয়েন না, আমি ইনসাফের কথা বলতেছি, ইনসাফের কথা বলতেছি। ইমামের চাকরি শেষ, দাঁড়া তুই আমার মার জন্য দোয়া করলি না, কয়দিন আমার মসজিদে থাকতে পারো দেখাইতেছি। এই গুতাগুতি শুরু হয়ে গেছে। ধরেন চাকরিটা শেষ হয়ে গেল, ইমামে চলে গেল, মেসের বেতনটা দিয়ে দিলেন। বাকি ৩ মাস তার মা আছে, বাবা আছে, স্ত্রী পুত্র কেউ নাই। মা বাবা তো আছে। মা তো আশায় থেকে ছেলেটা চাকরি করে হয়তো কিছু নিয়ে আসবে। ৫,০০০ টাকা বেতন দিয়ে কি হয়? আমার দেশের বহু বাচ্চা কাচ্চার এই সারা মাসের খরচা ৫,০০০, ১০,০০০ টাকাও খরচা হয় না। অনেক বাচ্চা ফ্যামিলি আছে, ১০-এর উপর খরচা হয় না। একটা বিড়ির দাম কত? সর্ব করে কিছু করার দরকার নাই, বিড়ি যারা খান তো খানি, মানে আমি তো আর শুনাই পারতাম না। একটা বিড়ির দাম কত? ৫ টাকা। একজন মানুষ প্রত্যেক দিন বিড়ি খায় কয়টা? 10টা। একজনের জিজ্ঞেস আসা বিড়ি কয়টা লাগে? কয় ৬০টা। গুরুজি 10টা বিড়ি ধরেন তো, 10টা বিড়ি ৫ টাকা করে হলে কত টাকা গেল? মাসে কত গেল?
1500 টাকা। একজন লোক 1500 টাকা মাসে খরচা করে বিড়ির পিছনে, ওই লোকটাকে যদি বলেন চাচা ভাই বন্ধু মসজিদের ইমামের বেতন উপলক্ষে আপনি 200 টাকা দেন, তার বিড়ির খরচ চলে, কিন্তু আল্লাহর ঘরের ইমামের জন্য 200 টাকা বেতন হয় না। খালি মসজিদ কমিটির দোষ দিয়ে লাভ নাই, ক্যাশিয়ারের দোষ দিয়ে লাভ নাই, মুসল্লির দোষ দিয়ে লাভ নাই, দোষ হলো পাবলিকের। বেতন যদি পায় 200 টাকা 6 মাস ঘুরায়, ক্যাশিয়ারের জুতা শেষ। ভাই দিলেন না দিবানি, দিলেন না দিবানি, দিবানি কইতে কইতে রমজান ঠেকেছে, রমজানের শেষে এসে ভাই দিলেন না, ক্যাশিয়ার কি করে চাইতে চাইতে তার গলা শুকাই ফেলছে, দিলেন না দিবানি। রমজান শেষ, অর্ধেক বেতন দেওয়া, বাকি অর্ধেকটা পরে দিবানি, আর কিয়ামতের আগে আর দেখা হবে না। তবে যারা এই সমস্ত কথা কাজগুলি করেন মনে রাখে দিয়ে শুনে রাখেন, ইমাম ঠকাইয়া আল্লাহর ঘরের সাথে বাহানা করিয়া জান্নাতে যাওয়ার আশা কইরেন না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ইমাম ঠকেন। আমি ভুটান গেছিলাম, ভুটান আজ অনেক বছর আগে, করোনার 3-4 বছর আগে ভুটান গেছি। ইন্ডিয়ার জয়গার মাহফিল শেষে ওখান থেকে ভুটান গেছি। ভুটানের যে জাতীয় বৌদ্ধ মন্দির, জাতীয় মন্দির, আমাদের যে জাতীয় মসজিদ আছে ওদের জাতীয় মন্দির আছে, জাতীয় বৌদ্ধ মন্দিরটা একবারে স্বর্ণ দিয়ে খুব সুন্দর করে বানানো। তো বৌদ্ধের মূর্তিটা বানাইয়া একবারে ভিতরে ওদের প্যাগোডা কি বলে মন্দিরের ভিতরে সাজায় রাখছে, সোনা দিয়ে বানাইছে, বৌদ্ধের কাজ করে দিয়ে পেটটা বড় সুন্দর করে বানায় রাখছে। একজনের হুজুর আগে যে বৌদ্ধ ছিল এটা শরীর হয়ে গেছে, নতুন এটা বানাইছে খুব সোনা দিয়ে, পুরা মন্দির ধরে স্বর্ণ দিয়ে বানাইছে। তা আমি ঢুকার পরে যে ওই বৌদ্ধ ভিক্ষু যারা আছে, বৌদ্ধ ভিক্ষু, ভিক্ষু কয় ওদেরকে, ওরা দুনিয়া বিরাগী থাকে, একবারে শালু মালু পরা, মাথার টাক, একজন বাঁশি বাজাচ্ছে আর একজন ত্রিপিটক পাঠ করতেছে সুরে সুরে, সন্ধে সন্ধে ত্রিপিটক পাঠ করতেছে বৌদ্ধর সামনে, আর একজন বাঁশি বাজাচ্ছে। আমি যাওয়ার পরে আমার দিকে পাগড়ি চাকরি জুব্বা সুব্বা দিয়ে বুঝছো এটা হলো হুজুর, হুজুর মানে মুসলমানদের হুজুর আর কি, আর ওরা হলো বৌদ্ধদের হুজুর, বুঝতে পারছি। তা আমার দিকে হ্যাঁ ঠিক আছে। তা আমি চিন্তা করলাম তুমি বুড়া আঙুল দেখালে আর তার জোয়ানটা দেখালাম না, আমাকে হ্যাঁ ঠিক আছে। যাই হোক, ঘুরে টুরে দেখলাম, একটা জিনিস আশ্চর্য লাগলো, তারা মন্দিরটা বানাইছে স্বর্ণ দিয়ে, আর আমরা মসজিদের টাকা দিতে গেলে সিরাটা তালাশ করি, সিরা টাকা। শুক্রবার দিন টাকা চালাইতে পারে না, 10 টাকা সিরা, এটা চুপ করে বাক্সের ভিতরে ফেলাই দিয়েছে। শয়তান আসে, উরে সিটার রে তোরা, তোরা আল্লাহ করিস, তুই ফাজলিবি করিস, তোরা আমার সাথে বড় সিটার। তা আমরা মুসলিম, সাহাবীরা এই জন্য রক্ত দেয় নাই। আহা, বেলালের জীবনে শুনতে চাইছেন, শোনাচ্ছি, সাহাবীরা এই জন্য রক্ত দেয় নাই। তাদের আসল সর্বোচ্চ শিখরে কারণ কি জানেন? তাদের বিশ্বাস ও ভালোবাসার মধ্যে কোনো খুঁত ছিল না, কোনো খুঁত ছিল না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘুরতে ঘুরতে চলে গেলেন রাতের আধার। এই আধারে চলে যাওয়ার পরে হযরত ওমর দেখলেন কুঠিরে মিট মিট করে আলো জ্বলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরের পাশে যে দাঁড়াইলেন, ভিতর থেকে এক মহিলা ডাক দিছে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা ডাক দিয়ে বলল, মা রে, দুধের সাথে যদি পানি মিশায়, ওমরের গোয়েন্দা যদি জানে, কালকে আমাদের বিচার হবে,
আপনি তো জানেন ওমরের আইন বড় কড়া, সে কাউকে ছাড় দেবে না। মেয়ে মা দেখে বলতেছে, মেয়েরে এত রাত ওমরের গোয়েন্দা কি করে জানবে যে তুমি দুধের সাথে পানি মিশাইছ? মেয়েটা ডাক দেখায়, মারে ওমরে আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশাই না। এইরকম মেয়ে আমার ঘরে কয়জনের আছে? ও বাবাজি, আমার দেশের বেডিরা বিদেশ থেকে টাকা আসলে খালি ফুসকা খাওয়ার জন্য দৌড় মারে। নাম দিচ্ছে বিসমিল্লাহ চটপটি হাউস। ওরে ছাগলের মতো খালি খাচ্ছে, বেডিরা ছাগলের মতো খাচ্ছে। পরে ফার্মেসিতে যায়, ভাই এক পাতা শাক দিন দেন, গ্যাস্ট্রিকের ওষুধ খাবি তো ভালো টাকা। হাবি যাবি খায় আমার দেশের মানুষ। শুনেন, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান কথাগুলি, যদিও রসিকতার স্বরে বলতেছি, কিন্তু কথা দামি মা বোনেরা শুনে যাবেন। আহা, এমন মেয়ে। হযরত ওমর বললেন, সকালবেলা ফজর পড়লেন, গোয়েন্দাদেরকে বললেন, যাও খোঁজ নিয়ে আসো, দেখো ফ্যামিলির মধ্যে কারা আছে। খোঁজ নিয়ে দেখা গেল মেয়েটার বাবা মারা গেছে, হত দরিদ্র, খুব মিসকিন অসহায়, দুধ বিক্রি করে খায়, দুধ বিক্রি করে সংসার চলে। হযরত ওমর ছেলেদেরকে ডাক দিয়ে বলেন, ও ছেলেরা, তোমরা বিয়ে করবা কে? বড় ছেলে নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আব্বা জান, আমার তো বিয়ে করার প্রয়োজন নেই, আমার স্ত্রী আছে, আমার ছোটজনকে দিয়ে দেন। ছোট ছেলেটাকে ডাক দিয়ে বলেন, বেটা বিয়ে করবা? বলে, হ্যাঁ আব্বা, আপনার ইচ্ছা। বলতেছে, বেটারা আমার মেয়ে পছন্দ হয়েছে অমুক বধূ পল্লীতে, বেদুইন, কিন্তু খুবই দরিদ্র, দুধ বিক্রি করে তাদের সংসার চলে। ছেলে বলল, আব্বা আপনার পছন্দই আমার পছন্দ। হযরত ওমর ডাক দেখায়, বেটারে এমন বউ তো, এমন মেয়ে তো ওমরের পুত্রবধূর দরকার। রাতের আধারে যেই মেয়েটা আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশায় না, এই মেয়েটাই দরকার। আর আমার দেশে কত মানুষ দুধের মধ্যে ভেজাল, খাবারের মধ্যে ভেজাল, ফলের মধ্যে ভেজাল, বিরিনির মধ্যে ভেজাল, জিলাপির মধ্যে ভেজাল, পানির মধ্যে ভেজাল, ওষুধের মধ্যে ভেজাল, চারপাশে ভেজাল। ভেজালে শুধু মানুষের বিভিন্ন ধরনের রোগ, হাড়ের সমস্যা, প্রেসারের সমস্যা, খাদ্য খাবারের মধ্যে ভেজাল, শিশুদের বাচ্চাদের খাবারের মধ্যে ভেজাল। এই ভেজাল দিয়ে দিয়ে আমার দেশের মানুষেরা ভেজাল দেয়। বাবা, বোঝা গেল ওরা মুসলমান তো দূরের কথা, আগে মানুষই হতে পারে নাই। কথা কন ঠিক কিনা? মুসলমান তো আর উপরে, মানুষই ঠিক নিতে বলে দেয়। মুসলিম তো আর উপরে, মুসলমান তো কোনো খাবারে ভেজাল দিতেই পারে। কথা কন না? মুসলমান কোন খাবারে ভেজাল। মাদ্রাসাতে আগে ব্যবসা করছিলাম আমার জীবনে, 3 দিন ব্যবসা করছি। আমরা দরবার শরীফে লক্ষ লক্ষ মানুষ আসে, তো ওই স্টুডেন্ট লাইফে 4-5 বন্ধু মিলিয়ে 3 জনের ব্যবসা লাগছি, সার ব্যবসা, সার দোকান, ভিটি একটা সার দোকান দিছি। তখন স্টুডেন্ট, বুঝতেছেন, আলিমে পড়ি, ফার্স্ট ইয়ারে। 3-4 বন্ধু মিলে ব্যবসা দিলাম। 3 দিন ধরে সার ঘুরছি আর বেশি, পরে দেখি ব্যবসায় লস। আচ্ছা, কোন তো সার ব্যবসায় লস হয়, পরে দেখি ব্যবসায় লস। হাই সর্বনাশ, 2500 টাকা কম। আর তখন অনেক আগের কথা, কামিল পাস করছি 2008-এ, তার মানে একবারে 16-18-20 বছর আগে। তো 2500 টাকা লস। এখন আমরা সবাই 3 জন 4 জন বেডের মধ্যে, মাদ্রাসা বেডে হইয়া চিন্তা করি, চোর কেনা। একজন আরেকজনের দিকে তাকাই, চোর কেনা। পরে চিন্তা করলাম, যা কুত্তায় গায়ে দেখছি, বুঝতে পারছি এলাম আমাদের চরিত্র, সে মানুষই হইতে পারলাম। পরে শেষে করলাম, যা জীবনে কানে ধরে তওবা করলাম, যতদিন বাইসে থাকি জীবনে কোনদিন শেয়ারে ব্যবসা করবো না। হ্যাঁ, আমি কানে ধরে তওবা করছি। এবছর 1 বছর আমার ভাই আসে আমার সাথে, তো ভাই হুজুর আসেন, দুজনে একসাথে বসুন্ধরা জায়গা কিনে একটা ফ্ল্যাট বাড়ি কিনে, কানে ধরে তওবা করলাম। ও কাজ জীবনে করবো না।
পরে আপনার ফুল আর আমার ফুল যুদ্ধ করবে, না জীবনে কাজ করবো না, ভাগে কাজ করবো না, পারলে করবো না বলে নাই। সন্তানদের জন্য এই বিপদ রেখে দেবো না। কাকে ব্যবসা করবেন চিন্তা করবেন, চিন্তা করে 60 জন মিলে দোকান দিয়েছি, সারাদিন 24 ঘন্টা চা দিচ্ছি, 2500 টাকা। পরে কানে ধরে তো বলতে ভাগে ব্যবসায়ী করবে, চা চিন্তা করলাম কুত্তাই টাকা নেই। একজন আরেকজনের দিকে চাইছে, দোস্ত টাকা কই গেল, কই গেল দোস্ত, কে দোস্ত কইতেই পারলাম না, আজও পর্যন্ত খোঁজ হইল না। আল্লাহ আকবার, এটা আমরা দেশ। এই যে আমার ভাইরা ইউরোপে থাকে, লন্ডন আমেরিকাতে থাকে, ফ্রান্স বিভিন্ন দেশে থাকে, কোনটা দেখো কোনটা জানে। ও দেশের মানুষ অর্ধ উলঙ্গ, মেয়েরাও হাফ প্যান্ট পরে, ছেলেরাও হাফ প্যান্ট পরে, বাচ্চা কাচ্চা অনেক ফ্যামিলি আছে, বিয়ে হওয়ার আগেই বাচ্চা হয়ে গেছে, কিন্তু জানতো কোনো খাবারে ভেজাল দেবে না। ঠিক আসতে বললেন, কোন খাবারে ভেজাল নেই, কোন খাবারে ভেজাল নেই। ওদের আইন তো করা আইন, কোন উকিল এক ভোটে গেছে এই সেই পুলিশ টুলিশ ওরা ঘুষ খায় না, দুর্নীতিগ্রস্ত না, খুব কম, 110। আর আমাদের দেশে 110%। হ্যাঁ কি কথা করবে, কিছু নাই তো নাই, কিন্তু বিড়ি দিয়ে যা, বিড়িটাও পর্যন্ত দিয়ে যা, দিয়ে যা, চলতেছি। আল্লাহ হসপিটালে যাবেন রোগী নিয়ে, অবস্থা কি জানেন, 500 টাকা দেন, ভালো সিট ব্যবস্থা করে দিচ্ছি, রোগী মরে যেতেছে। কি কথা কর না, টাকা দেন, ব্যবস্থা করে দিচ্ছি, এগুলি চলতেছে। আফসোস এই উম্মতের জন্য। আমরা মুসলিম সর্বশ্রেষ্ঠ জাতি, কোরআন বলতেছে খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি। তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষকে ভালো কাজের দাওয়াত দেবা, খারাপ কাজ থেকে ফিরাবা। কিন্তু বড় আফসোস আজকে আমরা মুসলিম, আমাদের ভাগ্যের উল্লেখ, একজনে একটু ভালো খাইলে বললে আরেকজনের সহ্য হয় না। কি কথা কর না, কেন এক ইমাম আর এক ইমামের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে, 5,000 বেতনের চাকরি আর এক ইমামে খাই, এক বক্তা আর এক বক্তার ভীষণে লাগছে। এই বক্তার ও কমে আলিয়া সুন্নি সব বাদ দেন, সবার ভিতরে একই গুতা, ইউটিউবের গুটে দেখেন, হেঁটে হেঁটের গুতা, হেঁটে হেঁটের গুতা, হেঁটে গুতাচ্ছে, হেঁটে হেঁটার গুতাচ্ছে। আমি দেখি করলাম তো সব শয়তান, এগুলো সব ইতুর ছোট লোকের বাচ্চা, এগুলো আলেম হয়েছে। ঠিক আসতে বললেন, কেন ছোট লোক না হলে এক আলেমের ভুল ধরে আলা কালেম তো গুতাগুতি করে চলতেছে, নিজের ক্রেডিট দেখাচ্ছেন, বিরাট বড় মুক্তি সাহেব, এগুলি চলতেছে। বিধর্মীরা দেখে আর হাসে, করে দেখ তোদের মৌলবীদের ভিতরে কিরাট গুতাগুতি চলতেছে, হারাহারি চলতেছে। আফসোস, দুঃখের সাথে কথাগুলি বলতেছে। এক সিএনজিএল আর এক সিএনজিএলের দেখতে পারে না, এক দোকানদার আর এক দোকানদারের দেখতে পারে না। কি কথা কর না, কেন সমস্যা খালি হুজুরদের ভিতরে না, ওখানেও আছে। এক রাজনীতিবিদ আর এক রাজনীতিবিদ দেখতে পারে না, কারণটা কি? প্রবলেম, ভেজাল ভেজাল ভেজাল। নবীর উম্মত আসেন, হাজরাতে ওমরের কথা বলছিলাম, শেষ দিয়ে বেলালের দিকে চলে যাই, কারণ বেলাল রাদিয়াল্লাহু আনহুর ওয়াজটা আমি নীতি দীর্ঘ করব না, সামান্য। এই যে মেরাজ, সাহাবীদের দাম এত কেন হলো দেখেন। নবীজি মেরাজে রওনা করলেন,
বাইতুল আকসা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসার দিকে রওনা করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কোরআন বলতেছে নবীজি বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা হয়ে এরপরে উরুস শুরু করলেন, মেরাজে রওনা করলেন। নবীজির সিনা সাক করা হলো, সিনা সাক করা হলো আল্লাহর নবীর সিনা সাক। আমি লিখি নাই, আল্লাহর নবীর এই হাদিসের বাগানের উজ্জ্বল নক্ষত্র ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। মেরাজের উপর একটা কিতাব লিখছেন আল কিসাতুল বিসরা। এই কিতাবের মধ্যে তিনি লেখেন নবীজির সিনা সাক হলো, বডি মোবারক ফেরে কালব মোবারক বের করা হলো। তার মানে নবীর গুনাহ ছিল, বিষয়টা এরকম না। আল্লাহ নবীর কালব মোবারক বের করে ধৌত করা হলো, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে এলেম আনা হলো, ওই এলেম আল্লাহর নবীর কালবের মধ্যে ঢুকাই দেওয়া হলো। আর জিব্রাইল এই জন্য এসে বলেন আলিফ লাম মিম। জিব্রাইল এসে যে সংবাদ দেওয়ার সঙ্গে সঙ্গে নবী জেনে গেলেন, অথচ বললেন আল্লাহ, শুনলেন নবী, জেনে গেলেন আল্লাহ কি বলছে। পৃথিবীর আর কেউ জানলো না, কারণ কি জান্নাত থেকে আল্লাহ তার নবীর কালবের মধ্যে এলেম দিয়ে দিলেন। এমন কিছু গোপন এলেম ছিল যেটা জিব্রাইল জানতো না, আল্লাহ এবং নবী সরাসরি জানতো। যারা বলেন জিব্রাইল সালাম নবী কইতে পারতো না, এটা ডাহা মিথ্যা কথা। ঠিক আছে বলেন, যেই বেটা কয় জিব্রাইল সালাম নবী কিছু বলতে পারতো না, এটা ডাহা মিথ্যা। এমন কিছু জিব্রাইল নিজেও জানতো না যেটা আল্লাহ এবং নবী জানতেন, আল্লাহ তার নবীর কাছে পাঠাইতেন। একটা ওহী ছিল সরাসরি আল্লাহ তার নবীর কাছে পাঠাই দিতেন। জিব্রাইল জানতো না কোরআনের 2টা দিক, একটা দিকের নাম জাহের আর একটা দিকের নাম বাতেন। এই জাহের বাতেন কোরআনের অংশ আল্লাহ, রাসূল এবং আল্লাহ জানতেন। আল্লাহ আমাদের সঠিক বুঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। মেরাজের ওয়াজ করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, আমি মেরাজের ওয়াজে যাব না। নবীজি ওইখান থেকে রওনা দিয়ে বাইতুল আকসায় চলে গেলেন। আখাজি বাইতুল আকসা নিয়ে এখন যুদ্ধ হয়। ওই বাইতুল আকসায় নবীজি উপস্থিত, 1.25 লক্ষ নবীরা আসছে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ার জন্য। 1.25 লক্ষ নবী বাইতুল আকসায় দাঁড়ায় গেল। জিব্রাইল ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আর দেরি কেন? একামত হয়ে গেছে, আপনি নামাজে চলে যান, আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আজকে হবে। একটা কথা মনে রাখবেন, নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। সব নবীরা পিছনে, আমাদের নবী সামনে। এই জন্য আমাদের নবীর খেতাব হলো ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। এখন প্রশ্ন, নামাজ তো মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ দিয়ে দিল, তো নবী যাওয়ার সময় 2 রাকাত নামাজ কেমনে ভরাইলো? মেরাজ থেকে আসার সময় আল্লাহ নামাজ নবীরে দিল, এরপরে জিব্রাইল এসে দেখায় দিত কেমনে কেমনে নামাজ পড়া লাগবে। কিন্তু নবী মেরাজে যাওয়ার সময় তো নবীজি নামাজ পড়াই দিয়ে গেল 2 রাকাত। ওই নামাজ নবীর কে শিখাইলো? এটার নাম গোপনীয় এলেম। সরাসরি আল্লাহ নবীরে শিখাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আমার নবীর এলেম নিয়ে এই সমাজে যারা প্রশ্ন তুলে, ওরা হলো গর্ধব, ওরা গাধা, ওরা বোকা, ওরা বুঝে না যে কত সর্বনাশ ওদের জীবনে হয়ে যাচ্ছে। আমার নবীর এলেম নিয়ে কোনো প্রশ্ন হবে না, কথা বলেন না কেন, ঠিক কিনা? রসূলের এলেম নিয়ে কিসের প্রশ্ন?
নামাজ আসেই নেই, তখন সে নামাজ পড়ে চলে গেল। এখন বলে নামাজ কার তরিকায়? মুসা নবীর তরিকায় না আমার নবীর তরিকায়? সূরা কেরাত কি আদম নবীর তরিকায় না আমার নবীর তরিকায়? আমার নবীর তরিকায় নামাজ হলো। তার মানে সব নবীদের শরীয়ত গুলিকে আল্লাহ পাক ব্যান করে দিয়ে কমপ্লিট শেষ করে দিয়ে আমার নবীর শরীয়তে সব নবীকে আমার নবীর শরীয়তের মধ্যে দাখিল করে নামাজ পড়ে সারছে আল্লাহ। একসাথে জোরে বলবেন কি মারহাবা। আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। ভস্ম মানে ছাই, ছাই চিনছেন আপনারা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। সাতকের বউলার মুসলমান, রাসূলের শান যদি বলি তো রাত শেষ হবে। আল্লাহু আকবার। নবী বললেন উম্মত রে, ওখান থেকে আমি রওনা দিয়ে চলে গেলাম সুদূর সপ্তম আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, এমন একটা বড়ই গাছ, দেখতে খুবই সুন্দর, তার কাণ্ডগুলি জমিনের নিচ পর্যন্ত, উপরটাও ফুকিলা আলা পর্যন্ত। জিব্রাইল ডাক ডাকে, হুজুর সীমানা আমার শেষ, আর যাওয়ার সুযোগ আমার নাই। আল্লামা শেখ সাদি গুলিস্তা বস্তার মধ্যে লেখেন, আগার এক সরে মুয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পড়াম। আগার এক সরে মুয়ে বরতর পরম ফরুগে তাজাল্লি বসুজাদ পড়াম। জিব্রাইল ডাক দেখে, হুজুর আরে সাদিবি কি পড়ার পরে ও আদের ধাক্কায় ওর সার কথা বলে নাই। আমাদের সিস্টেমটা কি জানেন? আমাদের দেশে মানুষ রুগী হয়ে যায়, অসুস্থ হয়ে হসপিটালে বাবা বসে দিয়েছে, আ করে দিচ্ছে, খালি চোখটা কোন রকম সাইয়া দুনিয়াটা দেখে। মাইয়া আইসে, ফুলা আইসে, নাতি আইসে, ফুতি আইসে, বিয়াই আইসে, বনি আইসে, বাইকনি আইসে, খালাতো ভাই আইসে, শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আইসে, আম আনছে, কলা আনছে, কাঁঠাল আনছে, পেঁপে আনছে, গরুর গোশ, খাসির গোশ, কবুতরের গোশ, দুনিয়ার সবকিছু আইনে হসপিটাল বইয়ে ফেলাইছে। মাইয়া বসে বসে কান্দে, ও আব্বা তুমি খাও না কেরে আব্বা রে। মাইয়া কাঁদতেছে, ও আব্বা তুমি কথা কও না কেরে আব্বা তোমার লেগে। ও আব্বা কবুতরের গোশত আসছি, তুমি তো কথা কও না। আব্বা কে ওরে ভরা ভরা, আমি জিন্দা থাকতে আনলি না, মরার সময় লইছি। কি কথা কথা, বাবা মারে খাওয়াইলে জিন্দা অবস্থায় বালা থাকা অবস্থায় বালা জিনিস খাওয়াই, মরার সময় খাওয়াই লাভ নেই। বাপ মা থাকলে জিন্দা অবস্থায় ভালো জিনিস এনে খায়, আব্বা খাও, কি খাইতে মন চাই খাও, তার জায়গা নাই ভিতরে বুঝতেই কষ্ট হইতেছে। তাও একজনে ঠ্যাং নিচে করে রাখছে, একটা নিচে করে রাখছে। সাপতে যদি কই তোদের জান শেষ হয়ে যাবে, যেমন আছে এমনি থাক, শোনো কি না কি কর। যারা দাঁড়ায় শুনতেছে, দাঁড়ায় শোনার একটা মজা আছে, ওটার একটা নেকি আছে। একসাথে করেন আল্লাহু আকবার। শাহ এসে একটু খাইলে আপনার একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া
আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। দেখলি না তুই কইরা তালাশ, ওরে দেখলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, চার রঙের মশলা দিয়ায়, চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দিয়া। হাজিরি আল্লাহ নবী ডাকতে বললেন, সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহ আমাকে নিয়ে গেলেন, এত দূরে নিলেন। সহিহ বুখারীর মধ্যে হযরতে খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নিতে নিতে আমার আল্লাহ এত উপরে নিলেন, লা মাকান, যে মাকানের কোন স্থানের সীমানা নাই। কত দূরত্ব, কত উপর। নবী দেখে বলেন, বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, এর সীমানা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এত দূরে আল্লাহ আমাকে নিলেন, আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। যার উচ্চতা, যার মর্যাদা সীমাহীন, সীমাহীন দূরত্বে আল্লাহ তাকে নিয়ে গেল, যার মর্যাদা সীমাহীন। ওই নবীরে তাজিম করার জন্য যারা দলিল চাও, তোমরাই শয়তানের দালাল। বাঁচাও ইমান, বাঁচাও দেশ। নারায়ে তাকবীর। যে মাকানের কোন ঠিকানাই নেই, নিস্তার নাই, সীমানা নির্ধারিত না। আল্লাহ তার রাসূলকে মর্যাদার এত উচ্চ আসনে অধিষ্ঠিত করলেন।